তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। শনিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমার শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছন। সেখানে মৃতদের পরিবার ও আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তারা। পরে প্রশাসনের তরফে দুই মৃত যুবকের পরিবারের হাতে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে মন্ত্রী বিকাশ দেববর্মা গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। মাটি ধসে দুজন মৃত্যু হয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন তাদের আত্মা যেন শান্তি থাকে। আশাহরি জমাতিয়া এবং জেমস জমাতিয়া দুজন মারা গিয়েছে এবং একজন এখন হসপিটালে আছে, জিবি হসপিটাল আছে। ওদের পরিবারের সঙ্গেই আমরাও মর্মাহত, দুঃখিত এবং আমি এসডিএমকে আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওদেরকে সরকারের রিলিফ 4 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ওদের ফ্যামিলিকে। টাকা বড় কথা না, কিন্তু ওদের যে মারা গিয়েছে ওদের যে আত্মা যেমন শান্তি থাকে, আত্মা যেমন ভালো থাকে, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সূত্রের খবর, শনিবার সকালে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় বাড়ির কাজের জন্য মাটি সংগ্রহ করতে যান কুঞ্জমুড়া এলাকার বাসিন্দা 20 বছর বয়সী জেমস জামাতিয়া, 30 বছর বয়সী আশাহরি জামাতিয়া এবং 30 বছর বয়সী অমূল্যধন জামাতিয়া। একটি গাড়ি নিয়ে তারা মাটি কাটার কাজ শুরু করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, কাজ চলাকালীন আচমকাই বিশাল মাটির স্তূপ ধসে পড়ে 3 জনের উপর। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি চোখের সামনে দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের জন্য অপেক্ষা না করেই নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন তারা। দীর্ঘ চেষ্টার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ি চালক অমূল্যধন জামাতিয়াকে। তার পায়ে গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবিপিএ স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান জেমস জামাতিয়া ও আশাহরি জামাতিয়া। তাদের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ কুঞ্জমুড়া আশেপাশের এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি অবৈজ্ঞানিক ও নিরাপত্তাহীনভাবে মাটি কাটার কাজ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।